হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে হাত মুখ ধুয়ে একবারে ব্রাশ ট্রাশ করে একবারে স্নান করে নিয়েছি, যা বাসি কাজ ছিল সেগুলো সেরে। আর এখন ওদিকে চাটা খেয়ে বসিয়ে দিয়েছি রান্না। ভাত নেমেছে, এখন হচ্ছে আর ডালটা বাকি আছে, ডাল করব আর আলুর চোখা করবো। আজকে আর কিছু করবো না, বেশি কিছু। তো চলো, এদিকে প্রায় 15টা মতো বেজেও গেছে ঘড়িতে। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, পরে আসি। তো দেখো, আলু সেদ্ধ মাখাবো বলে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা। তারপরে হচ্ছে এই তেলের মধ্যেই ডালটা ফোড়ন দেবো। তো দেখো, পেঁয়াজটা আগে একটু লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তারপরে মনে হলো যে একটু তেলটা বেশি আছে ডাল ফোড়নের জন্য, তাই জন্য একটু তেল খুন্তি দিয়ে আলু সেদ্ধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা ভেজে এর মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভাজা তুলে নিয়ে তারপরে এদিকে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে কালকের একটুখানি খিচুড়ি ছিল। তো চলো ফাইনাল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ওদিকে ভাত করে নিয়েছি আর এদিকে ডাল নামিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আলুর চোখা। আর এদিকে সকালে খাওয়া দাওয়া করব হচ্ছে কালকের বাসি যে খিচুড়ি ছিল সেটাই খাওয়া দাওয়া করে নেব। ওদিকে বড় ছেলের ছোট ছেলের দিয়েছিলাম বাটিতে, আর বড় ছেলে আর আমি থালায় খেয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া করে বেড়ে একদম রেডি নিয়েছিলাম হয়ে হচ্ছে। গেছি। চলো বেরিয়ে যাই কাজে, চলো সঙ্গে থাকো। আর এদিকে জিরে আর আচারটা রোদে দিয়েছি। আচারটা দেখি সাইড থেকে এরকম একটা কেমন সাদা সাদা হয়ে গেছে, তো জিরেটা রোদে দিয়েছি গুঁড়ো করবো বলে। আর আচারটা অনেকদিন রোদে দিই না, ফ্রিজে ছিল, এই জন্য আচারটাও দিয়ে দিলাম রোদে। তো চলো সঙ্গে থাকো। এই যে এখানে আচার আর জিরেটা রোদে দিয়েছি। তো এইমাত্র কাজে ঢুকলাম। কাজে বাড়ি দিদি এখনও বাড়িতে নেই। দিদি অফিসে গেছে আর মেয়েটা স্কুলে গেছে, যাকে আমি দেখি। তোমাদের তো কোনো দিন শেয়ার করা হয়নি যে আমি কী কাজ করি। তো আমি একটা বাচ্চাকে দেখাশোনা করি। তো দিদি অফিসে বেরিয়ে গেছে আর ওকে স্কুলে দিয়ে দিদি একবারে বেরিয়ে গেছে কাজে। তো কাল থেকে না সত্যি মনটা খুব খারাপ। কেন খারাপ সেটাও বলছি তোমাদেরকে। ওই হচ্ছে আমাদের এখানে মানে আমি যেখানে কাজ করি, তো ওইখানে তোমার হচ্ছে ওদের বাড়িতে, ওর বাড়ি ছিল বীরভূমে। তো ওরা হচ্ছে কাজ করার জন্য এখানে এসেছিল, এখানে থেকে কাজ করতো। এখানে একটা বাড়িতে মানে ঘর ভাড়া নাকি জানি না, ওটা ঠিকাদারি ওর বাবা করে। যাই হোক, ওরা সবাই মিলে এখানেই থাকতো। স্বামীটার সাথে সেরকম সম্পর্ক ছিল না, মা বাবার কাছেই থাকতো। আর ওর দিদিও এখানে থাকতো, ওর দিদির বর ছেলে মেয়ে সবাই এখানে থাকতো। আর ওর মেয়েটা, ওর বাচ্চা আছে একটা ছেলে, সাড়ে 3 বছরের বয়স বাচ্চাটা। কালকে সকালবেলা কাজে বেরিয়েছে। তো কালকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল এদিকে খুব, আমাদের ওদিকে তো হয়নি, তো এদিকে বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাচ্ছিল কাজে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলো এখানে, যে ছেলেটাকে ভালো করে মানুষ করবে, ওকে পড়াশোনা শেখাবে। তো সব স্বপ্ন একদম চুরমার হয়ে গেল, ভেঙে চুরে। তো সকালবেলা ওর মাকে বলেছে যে মা তুমি মাংস নিয়ে এসে মাংস ভাত রান্না করো, আমি 11:30 নাগাদ এসে খাবো। তো বলছি ঠিক আছে। তো তারপরে সকালবেলা 6টা 6:30 নাগাদ কাজে বেরিয়ে গেছে। মানে আমি যেই বাস স্টপে নামি সেই বাস স্টপেই ওখানেই একদম মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের সঙ্গে। তো অ্যাক্সিডেন্ট হয়ে ওখানেই মানে প্রায় যায় অবস্থা। তাও অনেকক্ষণ ওখানে পড়েছিল। কে কোথা দিয়ে এসছে, সবাই তো সবাইকে চেনে না, তো এর জন্য কেউ সহজে হাতও দিচ্ছিল না। তারপরে আবার রোড অ্যাক্সিডেন্ট। তো তারপরে অনেকক্ষণ পরে তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে নাকি হসপিটালে নিয়ে গেছে, তারপরেই মারা গেছে। তো সেটাই, তাই জন্য কালকে আমি আসার পরে আমি যখন ঢুকলাম কাজে, তখন দেখি যে হচ্ছে ওর মা ভীষণ কান্নাকাটি করছে। তারপরে আমি যেই ঘরে ঢুকেছি, দিদি বলছে যে জানো তো এই হয়েছে। তো শুনে সত্যি মনটা খারাপ লাগছিলো যে স্বামীটার সাথে সেইভাবে সম্পর্ক নেই।
তো বাচ্চাটাকে নিয়ে মা বাবার কাছে এসছে অনেক স্বপ্ন নিয়ে যে নিজেও একটুখানি নতুন করে শুরু করবে, কিংবা বাচ্চাটাকেও একটুখানি ভালো করে মানুষ করবে, সেই আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসলো, জীবনটাই চলে গেল। তো আজকে হচ্ছে কালকে তো পাইনি, যেহেতু রোড অ্যাক্সিডেন্ট অনেক কিছু মানে ইয়ে থাকে, তো সেগুলো সেরে টেরে আজকে বডি পেয়েছে। আজকে ওরা সবাই চলে গেছে ওদের দেশে, যেখানে থাকে ওরা বীরভূমে। তো এসে দেখি নেই, সব তালা টালা দেওয়া। পাশের বাড়ি দিদিতে চাবি রেখে গেছিলো, এই বাড়ির দিদি, তো ওনার কাছে চাবি নিয়ে আসতে গেলাম, তাই বললো। তো সত্যি সেটা শুনে মানে কালকের থেকে আমার এই জন্য মনটা ভীষণ খারাপ। তো আমি আবার বাড়িতে যে এই কথাটা বলেছি, জানিস তো বাবু, এই হয়েছে আজকে। তো কোন দিন দেখবি যে সকালবেলা কাজে আমি বেরোচ্ছি, হয়তো আমাকেও আর পাবি না, এই কথা বলেছি। তাই শুনে আমার ছেলে কি কান্না, তোমাকে তাহলে আর কাজে যেতে হবে না। তো কাজে যেতে হবে না বললে তো হবে না বলো। আজকে কয় মাস ধরে তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, পুরো সংসারটা আমি চালাচ্ছি। যে কিভাবে চালাচ্ছি, কী কষ্ট করে, সেটা শুধুমাত্র আমিই জানি। তো মানুষকে পরিস্থিতি এমন মানে জীবনে এমন পরিস্থিতি আসে, পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয়, এমন কিছু শিখিয়ে দেয়, তো সেটাই মানুষকে তখন সেই পরিস্থিতির সাথেই চলতে হয়। তো এই তো, চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হবে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এসছি 9:30টার সময় আসলাম। এসে বিছনা ঘর সব ঝাড় দিলাম, ঝাড় দিয়ে জামা কাপড় ধুয়ে স্নান করে আসলাম। এসে তারপরে ছেলেদের খাবার দিলাম, ওরা এখন খাবে, আমি একটু পরে খাবো। একটু বসে তারপরে খাবার। এখন বাজে প্রায় 10টা, 10 মিনিট মতো বাকি আছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর এখন বাজে হচ্ছে 12টা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।